টানাটানি শুরু হয়েছে কলকাতার দুই প্রধানের মধ্যে। লড়ছে ইস্টবেঙ্গল মোহনবাগান। আপুইয়া বর্তমানে খেলেন মুম্বাই সিটি এফসির হয়ে। 2026 পর্যন্ত তার সঙ্গে চুক্তি রয়েছে মুম্বাইয়ের। তার বর্তমান মার্কেট ভ্যালু 2.6 কোটি টাকা। এখন আইএসএল এর যে দলই আপুইয়াকে নিতে চাইবে তাদের 3 কোটি টাকা ট্রান্সফার ফি দিতে হবে। আপুইয়া সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনে খেলেন। প্রসঙ্গত এই মরশুমেই চেন্নাইন এফসি থেকে অনিরুদ্ধ থাপাকে 3 কোটি টাকা ট্রান্সফার ফি দিয়ে নিয়ে এসেছিল মোহনবাগান। এর আগে শোনা যাচ্ছিল মুম্বাই থেকে ইতিমধ্যেই লাল রিং জোয়ালা ছাংতেকে দলে আনতে চাইছে মোহনবাগান। এবার আরও এক মুম্বাইয়ের খেলোয়াড়ের নাম শোনা গেল। যদিও এবার মোহনবাগানের সঙ্গে এই দৌড়ে নেমেছে ইস্টবেঙ্গল। তারা এবার বাজেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, তাই এই রেসে কে বাজিমাত করবে তার সময় বলবে। উল্লেখ্য, 3 বছর আগে নর্থ ইস্ট ইউনাইটেড থেকে মুম্বাইয়ে যোগ দিয়েছিলেন তিনি। নর্থ ইস্টে তার দুরন্ত পারফরমেন্স দেখে তাকে দলে নিয়েছিল মুম্বাই। সেখান থেকে ডাক পান ভারতীয় দলেও। তবে কুয়েত ম্যাচে থাকতে পারবেন না তিনি। ইউনিভার্সিটির পরীক্ষার জন্য ছুটি নিয়েছেন আপুইয়া। এখন দেখার তার সামনের মরশুমে নতুন ঠিকানা হয় নাকি তিনি মুম্বাইতেই থাকছেন।